আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদে এক অসাধারণ রেসিপি, শিং মাছ আর লাউ পাতা আলু দিয়ে ঝোল। এই রান্নাটা এতটাই মজার, খেলে আপনারা আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন। তাই অনুরোধ করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা ধাপেই লুকিয়ে আছে স্বাদের চাবিকাঠি। চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করার পর এতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। সকল মশলা দেওয়া হয়ে গেলে এখন আমরা মাছগুলো ভালোভাবে মিক্সড করে নিব। একটু সুন্দরভাবে মিক্সড করব যেন মাছের কোনো অংশ বাদ না পড়ে। সুন্দরভাবে মশলা মাখালে মাছ ভাজার পর কালার সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এভাবে মশলা মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব মশলা মাখানো মাছের টুকরোগুলো। আমি মাছগুলো আগে থেকেই কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা মাছকে 2 টুকরো করেও নিতে পারেন, এতে মশলা ভালোভাবে ঢুকে যাবে। তেল গরম হয়ে এলে মাছগুলো একে একে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেব। এবার অপেক্ষা করব যেন প্রতিটি টুকরো সুন্দরভাবে ভাজা হয়। মশলার রং আর তেলের ঝাঁজে যখন মাছগুলো সোনালি রং হয়ে উঠবে, তখনই শুরু হবে আসল ঘ্রাণের খেলা। মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সাবধানে উল্টে দেব অপর পাশ। 2 পাশ সমানভাবে ভাজা হলে তবেই মাছের আসল স্বাদ বের হবে। উল্টানোর সময় একটু সতর্ক থাকবেন, কারণ যদি নিচের অংশ পুরোটা ভাজা না হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু ধৈর্য নিয়ে নিচের পাটটা ভালোভাবে ভাজা হলে তবেই উল্টাবেন। একটু পর পর দেখে নেবেন যেন 2 পাশেই সুন্দর একটা সোনালি রং চলে আসে। এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমরা মাছগুলো নামিয়ে ফেলব। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি লাউয়ের ডাঁটা আর কেটে রাখা আলুগুলো। ডাঁটাগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো লম্বালম্বি ও চিকন করে কেটেছি যেন ডাঁটার সাথে সুন্দরভাবে মেলে। আপনাদেরও বলবো ঠিক এভাবেই কাটবেন, দেখতে আর খেতেও ভালো লাগবে। এবার সব কিছু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট সিদ্ধ করব। 10 মিনিট সিদ্ধ করার পর এবার তাতে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো। আগে দেইনি কারণ বেশি সময় দিলে পাতা গলে যাবে। পাতা দেওয়ার পর সব উপকরণ একসাথে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করব। লাউ পাতার সাথে ডাঁটা আর আলু থাকলে খাবারের স্বাদ হয়ে যায় দ্বিগুণ, একেবারে ঘরের গন্ধমাখা ঘ্রাণ। 5 থেকে 7 মিনিট সিদ্ধ হওয়ার পর সব উপকরণ একটু উল্টে পাল্টে নিলাম। এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি লাউ পাতা, ডাঁটা আর আলুগুলো। একটি ঝাঁঝরি বা চালনির সাহায্যে পানি ছেঁকে নিচ্ছি। বন্ধুরা সাবধানে করবেন যেন গরম পানির ছিটা শরীরে না লাগে। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দেব। তেল গরম হলে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রাঁধুনি বাটা, মোট 3 টেবিল চামচ মশলা দিয়ে সামান্য পানি দেব যেন তেল ও মশলাগুলো পুড়ে না যায়। মশলা ভালোভাবে মিক্সড করে নেব। এরপর 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 2 টেবিল চামচ লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, বেশি তাপে মশলা পুড়ে যেতে পারে। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন প্রায় 1 মিনিট। বন্ধুরা আপনারা কে কে মাটির চুলায় রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম বন্ধুরা মশলাগুলো থেকে তেল ছাড়ছে। মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে যায় কিনা সেটাও একটু নাড়াচাড়া করে চেক করলাম। ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর সিদ্ধ করে রাখা লাউ পাতা, ডাঁটা আর আলু সহ তরকারি যোগ করলাম। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো অংশ বাদ না পড়ে। আগে থেকেই সিদ্ধ করা থাকায় রান্নায় কোনো ঝামেলা নেই, সব দ্রুত রান্না হয়ে যাবে। ভালোভাবে মিক্সড করার পর সামান্য পানি দিয়ে হালকা নাড়াচাড়া করলাম যেন পানি আর মশলা ভালোভাবে মিশে যায়। সব ঠিকঠাক হলে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো।
4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারি কত সুন্দর বসেছে। হালকা একটু নাড়াচাড়া করব, বেশি না, যেন তরকারি ভেঙে না যায়, কারণ তরকারি আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই ঝামেলা নেই। এখন তরকারির ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। আপনার পছন্দ মতো দিতে পারেন। খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হতে পারে। পানি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারির সুন্দর একটি কালার এসেছে। আমাদের রান্না এখন মোটামুটি সম্পূর্ণ হয়েছে। হালকা একটু নাড়াচাড়া করে দেখে নিলাম তরকারির অবস্থা, দেখেই ভালো লাগছে। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছগুলো সুন্দরভাবে ভাজা হওয়ার দেখতে সত্যিই মনোমুগ্ধকর লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। এমন সুস্বাদু রান্না দেখে আমার তো জিভে জল চলে এসেছে। এখন বাকি রান্নার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প কিছু সময়ের জন্য, যেন মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়।